শপথ নেওয়ার মাত্র 24 ঘন্টার মধ্যে শুভেন্দু অধিকারী যা করে দেখালেন তা আর কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী আজ অব্দি করতে পারেননি। শুধু তাই নয়, কেন্দ্র সরকার এটা দীর্ঘ 15 বছর ধরে চেয়েও করতে পারেনি। কেন বলুন তো? কারণ রাজ্যে ছিল টিএমসি সরকার আর তারা কখনো এটা চায়নি। কি এমন কাজ করলেন শুভেন্দু মাত্র 24 ঘন্টার মধ্যে যা বাংলাদেশিদের জন্য চরম বিপদ? সেটা হচ্ছে আমাদের দেশের অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের যে অধিকাংশ এলাকা বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগ রেখেছে, সেখানে কোনো সীমান্ত রক্ষিত আছে কিন্তু কোনো কাঁটাতারের ব্যবস্থা ছিল না। মাত্র 24 ঘন্টার মধ্যেই সেই রায় দিলেন যে 45 দিনের মধ্যে বিএসএফ এর হাতে সমস্ত দায়িত্ব দিয়ে দেওয়া হলো, তারা যেন এই পশ্চিমবঙ্গকে রক্ষা করে। না হলে এই পশ্চিমবঙ্গ কিন্তু ধীরে ধীরে পশ্চিম বাংলাদেশ হয়ে যাচ্ছিল। তা বিএসএফ এর সীমান্ত সুরক্ষিত করার জন্য জমি ট্রান্সফার প্রক্রিয়া আমরা আজকে অনুমোদন দিলাম। আর যদি এই সরকার থাকতো, অর্থাৎ টিএমসি সরকার বা মমতা ব্যানার্জি যদি মুখ্যমন্ত্রী থাকতেন, তাহলে এটা আর পশ্চিমবঙ্গ বলা যেত না, পশ্চিম বাংলাদেশ হয়ে যেত এটা। সেটা রক্ষা করলেন শুধুমাত্র শুভেন্দু অধিকারী। 45 দিনের মধ্যেই তিনি সময়সীমা বেঁধে বিএসএফ এর হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ বিএসএফ এখন রক্ষা করবে এই পশ্চিমবঙ্গকে। পশ্চিমবঙ্গের মালদা জেলার মধ্যে 173 কিলোমিটার এরিয়া বাংলাদেশের সঙ্গে সরাসরি সংযোগ রেখেছে, যার মধ্যে 30 কিলোমিটারে কোনো কাঁটাতারই নেই। কোচবিহার জেলার তো সব থেকে বেশি, 550 কিলোমিটার বর্ডার এরিয়াতে, যার মধ্যে প্রায় 25 থেকে 30 কিলোমিটার এরিয়া কোনো কাঁটাতার নেই, অর্থাৎ অবাধ বিচরণ। সেখানকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে তারা কোনোদিন শান্তিতে থাকতে পারেননি, কারণ বাংলাদেশিরা এসে তাদের গরু ছাগল, শুধু তাই নয়, সীমান্তবর্তী এলাকায় তারা যে চাষাবাদ করেন সেই ফসল অবধি কেটে নিয়ে যায়। তাদের ফসলটুকু ঘরে তোলার সামর্থ্য হয়নি। আর কিছু বলতেই পারেন না, কেননা সরকারই এতদিন যারা ছিল তারাই চেয়েছিল এইভাবে। তাই তারা কার কাছে অভিযোগ করবেন? তাই তারা খুবই দুশ্চিন্তায় ছিলেন। তারা আজকে এই রায়ে প্রচুর খুশি। মালদা এলাকার সীমান্তবর্তী বাসিন্দারা চাঁদা তুলে এর জন্যই বজরংবলীর পুজো করছেন আনন্দেতে। যে হয় বাংলাদেশ সাইডে, তাহলে আমরা ওই জমিগুলো চাষ করতে পারবো না এবং সেখানে আমাদের নিরাপত্তাজনিত অনেক সমস্যা আছে যেগুলো আমরা আক্রান্ত হতে পারি এবং যে তাদের রক্ষা হবে। সেখানকার দুষ্কৃতীরা শুধু যে গরু ছাগল বা ফসল কেটে নিয়ে যেত তাই নয়, তাদের বাড়ির মহিলা ও মেয়েদেরও টার্গেট করত এবং অনেক সময় তাদের অনেক শ্লীলতাহানিও করেছে, কিন্তু কিছু করার ছিল না। যে শাসকরা ছিল তারা তো তা নিষ্ক্রিয় হয়ে দেখছিল, কেননা বাংলাদেশি প্রেমী তাদের, অর্থাৎ বাংলাদেশকে যদি কিছু বলে তাহলে বাংলাদেশিরা এখানে আসবে না, আর বাংলাদেশি না এলে ইলিগ্যাল ভাবে ভোটার কিভাবে তৈরি করবে? এসআইআর এর মাধ্যমে তো কত ভোটার এখান থেকে গেছে বাংলাদেশে, সেখানে বোঝা যায় যে কতটা বাংলাদেশ প্রেম ছিল আমাদের আগের সরকারের। আর শুভেন্দু সেটা রক্ষা করলেন, অর্থাৎ পুরো পশ্চিমবঙ্গকে রক্ষা করলেন। আমরা শুধু সীমান্তবর্তী মানুষদের দিকে দেখলে হবে না, পুরো পশ্চিম বাংলায় যেভাবে বাংলাদেশিদের অগ্রাসন বাড়ছিল, বাংলাদেশরা বলেছিল যে তাদের গ্রেটার বাংলাদেশ বানাবে, এই পশ্চিমবঙ্গকে নিয়ে গ্রেটার বাংলাদেশের কল্পনা করছিল এবং ধীরে ধীরে ভারত দখল করার মতনও তারা শক্তি প্রদর্শন করছিল। ভাবুন, কেননা এখানে সরকার তাদেরকে মদত দিচ্ছিল, আর সেটা হলো না, কারণ এখানে বিজেপি সরকার চলে এলো। মাননীয় শুভেন্দু মুখ্যমন্ত্রী হওয়ায় মাত্র 24 ঘন্টার মাধ্যমেই সেই রায় তিনি দিয়ে দিলেন যে কাঁটাতার দিয়ে দিতে দেওয়া হবে, অর্থাৎ আর কোনো সুযোগ নেই বাংলাদেশিদের। এই রায়টা আপনাদের কেমন লাগলো, যার ফলস্বরূপ পুরো পশ্চিমবঙ্গ রক্ষা পেল পশ্চিম বাংলাদেশ হওয়ার হাত থেকে? আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। নমস্কার।